এটা কিন্তু একটু এক্সক্লুসিভ, এটার রেটটা একটু ডিফারেন্ট একটা রেট হবে। আচ্ছা, কারণ হচ্ছে যে এই প্রিন্টের বলদ, এই হাইটের বলদ কিন্তু আপনি মার্কেটের মধ্যে একটু কম দেখবেন। এটা হচ্ছে দেশাল শাহিওয়াল ক্রস। আচ্ছা, এটার ওয়েট নিয়ার অ্যাবাউট 700 কিলোর উপরে আছে। আচ্ছা আচ্ছা, এটার রেঞ্জ 5.5 লাখ টাকার প্লাস। যারা পুরোপুরি গরু নিতে পারে না তাদের জন্য আমরা একটা ভাগের যে গরুটা বলে 7 ভাগে ভাগ করা, এই ভাগের আমরা একটা প্যাকেজ রেখেছি। একটা প্যাকেজ হচ্ছে 25,000 টাকা, একটা হচ্ছে 30,000 টাকা। বাহ। প্রিয় দর্শক, অগ্রপথিক অনুষ্ঠানের সিজন 3 আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসেছি চট্টগ্রামের 2 নম্বর গেট কসমোপলিটন এরিয়ার গ্রিন হারভেস্ট এগ্রোতে। অগ্রপথিক অনুষ্ঠানে আমরা এই ফার্মে আগেও এসেছিলাম, আরও একবার আসলাম কারণ আমরা 2 বছর আগে যখন এসেছিলাম তখন এই খামারের যে পরিসর ছিল সেটি আরও ছোট ছিল, তবে এখন আরও অনেক বড় পরিসরে আরও অনেক গরু নিয়ে এই খামার এখন এবারের কোরবানির ঈদের জন্য প্রস্তুত। আমরা মূলত আসলে দেখাতে চাই এই বছর কোরবানির ঈদে 2023 সালে তারা কী ধরনের কালেকশন রেখেছে, কেমন দাম, কেমন ওজন, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। গ্রিন হারভেস্ট এগ্রোর যিনি স্বত্বাধিকারী রয়েছেন বোরহানুল হাসান চৌধুরী, সালেহিন ভাই। সালেহিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি অগ্রপথিক অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। আবার দেখা হয়ে গেল। ওয়ালাইকুম সালাম। আমার দর্শকরাও আসলে অপেক্ষা করছেন আপনার এইবারের যে গরুর কালেকশন। আমরা দেখতে পাচ্ছি, যতটুকু ঘুরে দেখলাম অনেক বড় বড় গরু দেখছি। আমি যদি এই গরুগুলো সম্পর্কে একটু কথা বলি শুরুতেই, প্রথমে যেটা জানতে চাই, এইবার কোরবানির ঈদের জন্য আপনি কি পরিমাণ গরু সংগ্রহে রেখেছেন? আমাদের এখানের মধ্যে, আমার খামারের মধ্যে 100 খানিকের উপরে গরু আমরা এবার বছরের জন্য রেখেছি। আচ্ছা, আমরা আসলে মেক শিওর করি যে আমরা কোয়ালিটি মিট এবং কোয়ালিটি ক্যাটেল আমরা প্রোভাইড করতে পারি। আচ্ছা আচ্ছা, সেজন্য বেশি বড় আকারের না রেখে আমরা যেই সব গরু এখানে পালছি, লালন পালন করছি বিগত 1-1.5 বছর ধরে, সবগুলোর আমরা মেক শিওর করছি যে কোয়ালিটি মিট যেন পাওয়া যায়, কাস্টমাররা যেন পায়। কোন কোন জাতের গরু এবার আপনারা রেখেছেন? আমাদের এখানে বলদ আছে, শাহিওয়াল আছে, দেশাল আছে, গির আছে, হলিস্টিন ফ্রিজিয়ান আছে, আর ক্রস ব্রিডের বেশ কিছু গরু আছে। আচ্ছা আচ্ছা, তো আমি আসলে এই গরুটা বেশ চঞ্চল, অনেকক্ষণ ধরে আমি দেখতে পাচ্ছিলাম। জি। এই গরুগুলো সম্পর্কে একটু জানতে চাই প্রথমেই। আমার মনে হয় এটি কি আপনার খামারের সবচেয়ে বড় গরু কিনা আমি জানি না। এই গরুটা আসলে কোন জাতের বা এটার ওয়েটটা কেমন হতে পারে? এটা হচ্ছে দেশাল শাহিওয়াল ক্রস। আচ্ছা, এটার ওয়েট নিয়ার অ্যাবাউট 700 কিলোর উপরে আছে। আচ্ছা আচ্ছা, এটার রেঞ্জটা কেমন? এটার রেঞ্জ 5.5 লাখ টাকার প্লাস আমরা আস্কিং প্রাইস। আচ্ছা আচ্ছা, এর পরের গরুটা? এর পরেরটাও হচ্ছে দেশাল। হ্যাঁ, এটার ওজন 650 কিলোর উপরে আছে। আচ্ছা, সো এটা কম্পারেটিভলি আমরা 4.5 লাখ 5 লাখ টাকার রেঞ্জের মধ্যে রেখেছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্ল্যাক শাহিওয়াল। হ্যাঁ, এটা ব্ল্যাক শাহিওয়াল। এটার ওয়েট 600-এর কাছাকাছি আছে। আচ্ছা, রেঞ্জটা কাছাকাছি, ক্লোজ বাই। আচ্ছা, এরপরটা? তারপরে এখানে আছে বলদ। আচ্ছা, চট্টগ্রামের মধ্যে বেশ কিছু মানুষের কিন্তু বলদ পছন্দ। হ্যাঁ হ্যাঁ, বিগত 2 বছর ধরে বলদ মার্কেটের মধ্যে একটু কম ছিল। এবছর বলদ ভালো এসেছে, পাচ্ছি আমরা। তো আমরা সেই জন্য আমাদের যে ক্রেতারা আছে তাদেরকে টার্গেট করে বেশ কিছু বলদ আমরা এনেছি। বলদের এখন মার্কেটের রেটটা কেমন? বলদের রেট একটু আছে আপনার নিয়ার অ্যাবাউট, আপনি যদি 500 কেজি থেকে 600 কেজির বলদ নিয়ে থাকেন তাহলে ওগুলোর প্রাইস নিয়ার অ্যাবাউট 3.5 লাখ টাকার কাছাকাছি, 3.5 লাখ টাকা প্লাস কাছাকাছি থাকে। আচ্ছা আচ্ছা, তো যে গরুগুলো আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে আরও অনেক গরু আছে, আমরা সবগুলো আসলে দর্শকদের দেখাবো। এই গরুগুলো কি মানে আপনারাই লালন পালন করেছেন নাকি এগুলো জাস্ট ঈদ উপলক্ষে আপনারা সংগ্রহ করেছেন? না, আমাদের এখানে কোনো গরু এখানে 8 মাসের নিচে কোনো গরু নেই। আচ্ছা, সবগুলো গরু 8 মাসের উপরেই এখানের মধ্যে আছে। আমরা অনেকগুলো বেশ কিছু গরু আছে এখানের মধ্যে আপনার বছরখানেকের উপরে, এবং আমার এখানের মধ্যে জন্মগ্রহণ করেছে আর এখন 700 কেজির উপরে আছে। এরকমও গরু আছে যেটা আমরা 3 বছরের উপরে পালছি। আচ্ছা, এই যে তাহলে 8 মাস ধরে যে আপনারা লালন পালন করছেন, তার মানে এটা লাইফ সাইকেল সম্পর্কে আপনাদের একটা ভালো আইডিয়া আছে। এটা লাইক ফিজিক্যাল হেলথটা কেমন এখন, বা এটা কোনো প্রবলেম আছে কিনা, এই বিষয়গুলো তো আপনারা ডেফিনেটলি। আমাদের এখানে প্রত্যেকটা গরুর রেকর্ড থাকে। আপনি যদি কিনবার সময় যদি বিগত 1 বছরের পুরো রেকর্ড দেখতে চান যে ওদেরকে কী খাওয়ানো হয়েছে, কি ভিটামিন অ্যান্ড মিনারেলসের সাপ্লিমেন্ট দেওয়া হয়েছে, সব ডিটেলসটা পাওয়া যাবে। এবং আমাদের এখানের মধ্যে খামারের মধ্যে আমরা মাসে 2 বার কিন্তু প্রত্যেকটা গরুর কিন্তু ওয়েট নিই। আচ্ছা, ওদের হেলথ প্রোগ্রেসটা দেখবার জন্য।
তো ওই রেকর্ডগুলো সবগুলোর রেকর্ড কিন্তু এখানের মধ্যে আছে, আমাদের কাছে আছে। যদি দেখতে চান। তাহলে আমরা একটু ভেতরের দিকে যাই, আমাদের দর্শকদেরকে দেখাই আপনাদের Definitely. আর অনেকগুলো কালেকশন আমরা দেখতে পাচ্ছি। আমি যদি এই গরুটা যেটা অনেকক্ষণ ধরে আমাদেরকে জ্বালাচ্ছিল এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই, বেশ সুন্দর কিন্তু। এটা হচ্ছে গির জাতের একটা গরু। আচ্ছা, হ্যাঁ, এটা আমরা বলে থাকি পাকড়া গির। পাগলা গির, পাকড়া, পাকড়া। হ্যাঁ, পাকড়া বলার কারণ হচ্ছে যে এই স্পটেড জিনিসটার জন্য। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বিভিন্ন রকমের পাকড়ার জাত হয়। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আসে, রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে আসে, ব্রাউন মধ্যে আসে। তো এটা গির জাতের, বেসিক্যালি গির জাতের, কিন্তু পাকড়া বলে থাকি আর কি। আচ্ছা, এটা ওয়েটটা কেমন হতে পারে আনুমানিক? এটার ওয়েট এখন 600 প্লাস আছে। আর এগুলোর রেঞ্জগুলো কেমন? এগুলোর রেঞ্জও ওরকম 3.5 লাখ থেকে 4 লাখ টাকা। অর্থাৎ এগুলো কি বলদের কাছাকাছি রেঞ্জের? হ্যাঁ, বড়দের কাছাকাছি রেঞ্জের কিছু আছে, কিছু কিছু যেরকম ফর এক্সাম্পল এটা যদি ধরেন, এটা কিন্তু একটু এক্সক্লুসিভ। হ্যাঁ, এই জন্য জিজ্ঞেস করছিলাম। এটা একটু এক্সক্লুসিভ, এটা আপনি বাজারে পাবেন না। এটার রেটটা একটু ডিফারেন্ট একটা রেট হবে। আচ্ছা, কারণ হচ্ছে যে এই প্রিন্টের বলদ, এই হাইটের বলদ কিন্তু আপনি মার্কেটের মধ্যে নেই, একটু কম দেখবেন। আচ্ছা আচ্ছা। এইগুলো তো আপনারা অনেক দিন ধরে লালন পালন করছেন, এগুলো খাবারটা কিভাবে আপনারা ম্যানেজ করছেন? আমাদের এখানের মধ্যে খাওয়ার যে গতানুগতিক যেগুলো খাওয়ার আছে, ভুসি, কুড়া, সয়ামিল, এগুলা সবগুলো মিক্সচার করে আমরা মিক্স গ্রেইন বলি। আচ্ছা, কিন্তু আমাদের মিক্স গ্রেইনের মধ্যে আমরা মেক শিওর করি আমাদের প্রোটিনের পার্সেন্টেজটা একটু বেশি এবং কার্বোহাইড্রেটের পার্সেন্টেজটা একটু কম। কারণ আমরা গরু লালন পালন করি কোয়ালিটি মিটের জন্য, নট ফর ফ্যাট। আচ্ছা আচ্ছা। এখন কোরবানিরকে টার্গেট করে যখন মানুষের গরু লালন পালন করে, কোরবানির দিন আমাদের ক্রেতারা যদি গরুটাকে স্লটার করার পরে যদি চর্বির হার বেশি পায়, দে উইল বি ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড। রাইট। হ্যাঁ, তো আমরা মেক শিওর করি আমাদের এখানে প্রত্যেকটা গরুর ফ্যাট পার্সেন্টেজটা একটু কম। এরপরের গরুটাও বেশ হাইট আমাদের চেয়ে মোটামুটি, এটার হাইট অনেক বেশি। হ্যাঁ, এটা হচ্ছে যে হলস্টেন ফ্রিজিয়ান এবং শাহিওয়ালের ক্রস। আচ্ছা, এটার ওয়েটও নিয়ার অ্যাবাউট 750 কিলোর উপরে। আচ্ছা আচ্ছা। এটার প্রাইস আমরা রাখছি হচ্ছে 6 লাখ টাকা। আমার কেন জানি মনে হচ্ছে, আমি গত বছর যখন অনেকগুলো গরু ফার্মে ঘুরেছি, গত বছরের চেয়ে এবার কি কিছুটা কমে আসছে দামটা, এই ধরনের কিছু নাকি কাছাকাছি? না, গত বছর থেকে এই বছর কিন্তু কম্পারেটিভলি গরুর প্রাইসটা একটু বেড়েছে। আচ্ছা, বেড়েছে কারণ হচ্ছে যে গত এক বছর ধরে দ্রব্যমূল্যর দাম কিন্তু অনেকটুকু বেড়েছে। এটা জেনারেলি সব জায়গার মধ্যে বেড়েছে, কিন্তু গোখাদ্য যে দামটা আসলে সাবসিডাইজড হয়ে আসার কথা, সেটা কিন্তু ওরকম করে সাবসিডাইজড হয়ে আসে নাই। যেখানের মধ্যে আমরা গত বছর 2021-22-এর মধ্যে সয়ামিল কিনেছি 2800 টাকা দিয়ে, 2000 টাকা 2200 টাকা দিয়ে, সেটা আমাদেরকে 4000 টাকার উপরেও কিন্তু কিনতে হয়েছে, ডাবল দ্য প্রাইস। আর যেহেতু আমরা পুরা বছর জুড়ে গরু লালন পালন করছি, প্রত্যেকটা পিস কিন্তু 8 মাসের উপরে, লং ইনভেস্টমেন্ট টুয়ার্ডস ফিড কস্ট, তার উপরে ইলেকট্রিসিটির কস্টও কিন্তু বেড়েছে, লেবার কস্টও বেড়েছে, সব কিছুই বেড়েছে অনেক অনেক। আপনারা এমনিতে এবার গরু যে বিক্রি করছেন, আপনি কি লাইভ ওয়েটে বিক্রি করছেন নাকি পিস হিসেবে বিক্রি? না, আমরা লাইভ ওয়েটে কখনো বিক্রি করিনি, আমরা পিস হিসেবে বিক্রি করি। আচ্ছা আচ্ছা। এক্ষেত্রে এমনিতে ওজন মেপে নেওয়ার একটা সুযোগ আছে ক্রেতাদের জন্য। আচ্ছা, এই পাশে আর বাকি যে গরুগুলো আছে, আমি একটা একটা যাচ্ছি না, একটু যদি বলে দেন সব। এখানের মধ্যে আছে, এটা হচ্ছে ক্রস গরু, এখানে হলস্টেন ফ্রিজিয়ান, তারপর দেশাল আর শাহিওয়ালের ক্রস। আর আপনি হাইটটা দেখছেন, ও কিন্তু আমার থেকে অনেক উঁচা। হ্যাঁ, এটাও 700 কিলোর কাছাকাছি আছে। আচ্ছা, এখানে আছে এটা খুবই সুন্দর একটা গরু। আচ্ছা, ওটা হচ্ছে যে শাহিওয়াল। এটা যদি ভালো শাহিওয়াল, আপনারা যদি এটা কুচটা দেখেন, এটার কিন্তু আমার পাঁজার থেকে কিন্তু এর কুজের যে ডায়ামিটারটা আছে, সেই ডায়ামিটারটা কিন্তু বেশি। মানে আমার পাঁজাটা, হাতের পাঁজাটা রাখার পরেও কিন্তু আপনি স্পেস পাবেন। এরপরে আছে আর একটা দেশাল শাহিওয়াল ক্রস। হ্যাঁ, এগুলো ওয়েট কেমন? এগুলো সবগুলো 700 কিলো সবগুলোই। আর ব্ল্যাকটা? এইটা হচ্ছে একটু স্পেশাল গরু আমাদের এখানে কালেকশনের মধ্যে। এটা গির এবং ইন্ডিয়ার আরেকটা জাত আছে হালকার, ওটার ক্রস ব্রিড। আচ্ছা, অনেকে বলে এটা গুজরাটি গির, কিন্তু এটার আসলে ক্রস হওয়াতে এটার জেনুইন ব্রিডটা কিন্তু ডিটারমিন করাটা একটু ডিফিকাল্ট। আচ্ছা, এগুলো আপনারা কালেকশন যখন করেছিলেন, কিভাবে করেছিলেন বা কোথা থেকে করেন আপনারা? আমরা এগুলা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করি, প্রান্তিক খামারিদের বাসার থেকেও অনেক কিছু শাহিওয়াল, দেশাল আমরা কালেক্ট করে থাকি, এবং কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, পাবনা, তারপর সিলেট, বিভিন্ন জায়গা থেকে আমাদের কালেকশনগুলো আসে।
এই গরুটা খুব সুন্দর, যদিও অন্যান্য গরুর তুলনায় সাইজে একটু ছোট। হ্যাঁ, এটা বলদ বলদ গরু। আচ্ছা, এটা বলদ গরু, এটা গির বলদ। আচ্ছা, গির বলদ অনেকের কাছে অনেকে বলেন এটা নেপালি। আচ্ছা, বাংলাদেশে চট্টগ্রামে এটা কিন্তু নেপালি হিসেবে কিন্তু নেপালি গরু হিসেবে কিন্তু প্রচলিত, কিন্তু অ্যাকচুয়াল যদি আপনি এটাকে বলেন এটা হচ্ছে গির জাতি। আমার গির জাতি আরেকটা খুবই সুন্দর একটা পিস এখানে আমাদের আছে, এটাও গির। আচ্ছা, গির জাতের, এটা মাত্র 4 দাঁতের মধ্যে পড়েছে। এই গরুগুলো সবগুলোই কি একই? সবগুলো হচ্ছে যে এটা হচ্ছে আরসিসি। আচ্ছা, দ্য রেড চিটাগং। হ্যাঁ, এটা আপনারা সকলে জানেন, সবার কাছে জানা আছে আরসিসি একটা এন্ডেঞ্জার্ড একটা স্পিসিস হিসেবে বলতে পারে। চট্টগ্রামের গরু দ্য রেড চিটাগং, এটা একটু বিলুপ্তর পথে, কিন্তু রিট্রিভ হচ্ছে এখন। বাংলাদেশ সরকার থেকেও কিন্তু অনেক চেষ্টা হচ্ছে, এবং বেসরকারি যারা ব্রিডিং সেন্টাররা আছে তারা সকলেই কিন্তু চেষ্টা করছে এই ক্যাটেলটাকে আরও সামনে আরও জাত উন্নয়ন করবার জন্য। আচ্ছা, আচ্ছা, এরপরে এগুলো সবগুলো হচ্ছে দেশাল। আচ্ছা, এগুলো সবগুলো আছে 2,50,000 থেকে নিয়ে 3 লাখের কাছাকাছি, ডিপেন্ডিং অন ওয়েট অ্যান্ড সাইজ। আচ্ছা, সবার কাছে কিন্তু এই গরুটা দেখবেন না। আচ্ছা, এটা হচ্ছে জার্সি। এটা তো এই পাশ দিয়ে বেশ লম্বা। হ্যাঁ, আচ্ছা, জার্সি গরু বললে সবাই বলে যে দুধের গরু। ঠিক আছে, জার্সি গরুর ফিমেলগুলো কিন্তু ছোট সাইজের হয়। আচ্ছা, সেই ফিমেলগুলোকে দেখেই কিন্তু মানুষের প্রসপেক্টিভ হয় যে বুলগুলো মনে হয় বেশি বড় হয় না, কিন্তু জার্সির বুলগুলো ক্যান গো আপ টু 700 কিলো প্লাস। বাহ, হ্যাঁ, এটা খুবই লম্বা ফ্রেমের গরু। এটা কতদিন ধরে আছে আপনার এখানে? এটা আছে বছর খানিকের উপরে। এটা জি, এটা গত বছর কোরবানির আগেই আমাদের কালেকশন করা। জার্সি গরুর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওদের স্কিনটা কিন্তু খুবই পাতলা। সো বডি ওয়েটের সাথে যদি আমরা মিটের পার্সেন্টেজটা দেখি, মিটের পার্সেন্টেজটা বেশি থাকবে, কারণ স্কিনটা খুবই পাতলা। এটা কত ওয়েট হতে পারে? এটার ওয়েট এখন 600 থেকে 650 কাছাকাছি হবে। আচ্ছা, এটার রেটটা কেমন? হ্যাঁ, এটার রেঞ্জটা কেমন? এটার রেঞ্জ হচ্ছে আপনার 3 লাখ 3.5 লাখ টাকার মতো। আচ্ছা, আচ্ছা, এরপরে আবার পাকড়া, শাইওয়াল পাকড়া। আচ্ছা, এরপরে হচ্ছে যে গির পাকড়া, এটা হচ্ছে দেশাল। বাহ, এটা তো বেশ সুন্দর সুদর্শন গরু। এটা দেশাল, এটার ওয়েটটা কেমন? এটার ওয়েট হচ্ছে 650 কাছাকাছি। আপনার এখানে এখন পর্যন্ত যে গরুগুলো আমরা দেখলাম সবগুলো 600 টু 700 এর মধ্যে। জি, আমার এখানের মধ্যে এই শেডের মধ্যে সকল গরুগুলো এই রেঞ্জে। জি, আমার আরেকটা শেড আছে, ওখানে আরো লোয়ার রেঞ্জের যেগুলো যাব, সেই শেডেও আমরা যাব। এইখানে ওইখানে কি আর ছোট গরুগুলো আছে? আরো ছোট গরুগুলো। আচ্ছা, আচ্ছা, এইবার তো কোরবানির ঈদের আর বেশি দিন বাকি নেই, খুব অল্প সময় বাকি আছে। জি, সারা কেমন পাচ্ছেন ক্রেতাদের কাছ থেকে? আমাদের এখানে সারা ভালো আছে, আমাদের ক্রেতারা এখানের মধ্যে আসছে। এখনো পুরো দামে কিন্তু পারচেসিংটা হয় নাই, এখন সবাই শুধু ভিউ করতেছে, বিভিন্ন জায়গা থেকে আসতেছে। আমাদের এখানে বেশ কিছু কিন্তু অলরেডি বুক হয়ে গেছে। আচ্ছা, গরু আমাদের এখানে সুযোগ সুবিধা আছে যে আমরা গরু যদি এখানে পছন্দ করার পরে যদি বুকিং হয়ে যায়, তাহলে আমরা চাঁদরাতে যে কোনো সময় কাস্টমার চাবে ওই সময় আমরা তাদের মাঝে ডেলিভারি দিব। আচ্ছা, আচ্ছা, আর আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যারা আপনার মতো স্মার্ট খামারি আছে সাধারণত, অনেকে এখন মানে তরুণরা অনেক খামার করছে, উৎসাহিত হচ্ছে, অবশ্যই একটা ইতিবাচক দিক আমাদের অর্থনীতির জন্য। এই ক্ষেত্রে যেটা বলা হয় যে এই ধরনের খামারগুলো নির্দিষ্ট কিছু ক্রেতা থাকে, ডেফিনেটলি প্রতি বছরই ওরা আগে থেকেই জানে যে এরা আমার ক্রেতা। জি, এরকম আপনার ক্রেতার সংখ্যাটা কেমন আমরা যদি একটু জানতে? আল্লাহর রহমতে ভালো, আল্লাহর রহমতে ভালো। গত বছর আমরা হাট চট্টগ্রামে হাট বসার 3 থেকে 4 দিন আগে পুরোপুরি সোল্ড আউট হয়ে গেছে। বাহ, আচ্ছা, তো এরপরে আমরা কিছু করি না, আমরা শুধু ওই কাস্টমারদের যে গরুগুলো আছে সেই গরুগুলো লালন পালন করেছেন। হ্যাঁ, তো আমাদেরকে বুঝতে হবে যে আমি শুধু খামার করলে হবে না, আমার খামারের সাইজ বড় করলে হবে না, আমার সেলিং পয়েন্টটা কে, আমি কাকে সেল করব, আমার ক্রেতাটা কে, এটাকে কিন্তু আগে এনশিওর করতে হবে। এবং যারা নতুন উদ্যোক্তারা আছে তাদেরকে বলবো স্টার্ট উইথ স্মল, গ্র্যাজুয়ালি বিকাম বিগ। আমি নিজেও যদি আপনার এক্সপেরিয়েন্স শেয়ার করি, আমি যেহেতু 2 বছর আগে আপনার এখানে এসেছিলাম, তখন কিন্তু আপনার খামারটা এত বড় ছিল না, খুবই ছোট একটা গলির মধ্যে আমরা এসেছিলাম। একদম আমাদের অনুষ্ঠানটা শুরু করেছিলাম আপনার খামার দিয়ে। এরপর এখানে একটা ছোট মনে হয় শেড ছিল এই জায়গাতে, এখানে বাঁশ দিয়ে টিন দিয়ে একটা শেড ছিল। এখন বেশ ভালো লাগছে, এতগুলো গরু বা এত বড় একটা শেড হয়েছে। নিশ্চয়ই এটা আপনার যেটা আপনি বলছিলেন, আপনার ক্রেতা যারা, গ্রাহক যারা, তারা নিশ্চয়ই
আপনার উপর সে আস্থাটা রেখেছেন বা আপনি তাদের আস্থাটা ধরে রাখতে পেরেছেন বলে এটা হয়েছে। এইখানকার গরুগুলো ওইদিকে মনে হয় বেশ কয়েকটা বলদ গরু আছে। হ্যাঁ, এখানে এগুলো একটু আমাদের দেখাতে চাই দর্শকদের। বেশ কিছু বলদ গরু রয়েছে। হ্যাঁ, এগুলো 500 কিলোর থেকে নিয়ে 700 কিলোর কাছাকাছি, নট 700, 620-50 কাছাকাছি আচ্ছা, এই আচ্ছা। বলদগুলো এখানের মধ্যে আছে। তো বলদের রেঞ্জটা কি একটু কম অন্যান্য শাহিওয়াল বা অন্য গরুগুলোর চেয়ে? না, বলদের রেঞ্জগুলো, হ্যাঁ শাহিওয়ালের আসলে যেটা হচ্ছে শাহিওয়ালের পার্সেন্টেজ অনুযায়ী কথা। আচ্ছা, হ্যাঁ, আসলে কোরবানির মার্কেটের মধ্যে যারা শাহিওয়াল কিনে তারা কিন্তু সৌন্দর্যটা দেখে কিনে, রাইট। তাদের কুচ কিরকম, নাভি কিরকম, কম্বল কিরকম, এগুলো দেখেই কিন্তু শাহিওয়ালটাকে ডিটারমিন করা হয় কতটুক পার্সেন্টেজ। ওটার উপরে রেটটা একটু ফ্লাকচুয়েট ডেফিনেটলি করে। আবার বলদেরও কিন্তু একটা ফ্যান বেজ আছে ডেফিনেটলি, এবং তারা কিন্তু ওই যে না পেলেও বলদগুলো না পেলেও বলদ খুঁজে বের করার চেষ্টা করে। বেশ সুন্দর বলদ গরু। আমরা একটু আপনাদের পরের শেডটাতে যেতে জি চাই। ডেফিনেটলি। প্রিয় দর্শক, আমরা গ্রিন হারভেস্ট অ্যাগ্রোর একটা শেডে ছিলাম যেখানে বড় গরুগুলো রাখা হয়েছে। এখন আমরা আরেকটি শেড এসেছি, এটা আসলে একটা খোলা মাঠ। এখানে আমরা দেখতে পাচ্ছি শেড তৈরি করা হয়েছে এবং মাঝারি সাইজের বা ছোট সাইজের যে গরুগুলো সেগুলো এখানে আছে। আমি একটু আপনার কাছে জানতে চাইবো এখানে যে গরুগুলো আছে সেই গরুগুলো সম্পর্কে। এখানের মধ্যে এই শেডের মধ্যে আমরা রেখেছি 300 কেজির থেকে নিয়ে 450 কেজি পর্যন্ত গরু যেগুলো আছে সেগুলো। আচ্ছা আচ্ছা। এখানের মধ্যে আপনার দেশাল, শাহিওয়াল, হলস্টিন ফিজিয়ান ক্রস, এই সকল গরুগুলোর মধ্যে এখানে আছে। কারণ আমাদের এখানের মধ্যে দেখতে হবে কোরবানির মধ্যে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন বাজেটে আমাদের ক্রেতারা আছে, সবগুলো ক্রেতাদেরকে যেন আমরা ক্রেটার করতে পারি আর গ্রিন হারভেস্ট অ্যাগ্রোতে এসে যেন মানুষকে ফেরত না যেতে পারে, এটা আমরা একটু এনশিওর করার চেষ্টা কোন করছি। রেঞ্জের কাস্টমাররা সর্বশেষ আসতে পারবে যারা ফেরত যাবে না? আমাদের এখানে সকল রকমের কাস্টমারই কিন্তু আসতে পারবে। আচ্ছা, আমাদের গ্রিন হারভেস্ট অ্যাগ্রোতে এই বছর আমরা একটা সুযোগ করে দিয়েছি, যারা পুরোপুরি গরু নিতে পারে না তাদের জন্য আমরা একটা ভাগের যে গরুটা বলে 7 ভাগে ভাগ করা, এই ভাগের আমরা একটা প্যাকেজ রেখেছি। একটা প্যাকেজ হচ্ছে 25,000 টাকা, একটা হচ্ছে 30,000 টাকা। বাহ। তো এই প্যাকেজটাতেও আমরা ভালো সাড়া পাচ্ছি, বেশ কিছু বুকিং আমরা অলরেডি পেয়ে গিয়েছি। তো আমরা আসলে সব রকমের ক্রেতাকে ক্যাটার করার চেষ্টা করছি। এটা জেনে বেশ ভালো লাগলো। একটু প্রসেসিংটা যদি বলেন, যারা এই ধরনের মানে একেবারে কম বাজেট থাকে, যারা এভাবে ভাগে কোরবানি করতে চায় কিন্তু হয়তো পরিচিত কাউকে পাওয়া যায় না, তারা এখানে এসে আপনাদের মাধ্যমে এটা করতে পারবে। জি, আমাদের এখানের মধ্যে আমাদের ফার্মের সাথে যোগাযোগ করলে আমরা প্রথমত তাদের নাম, নাম্বার, ডিটেলস সব কিছু নিয়ে নেওয়ার পরে কোন প্যাকেজটা তারা নিচ্ছে, 25,000 টাকার প্যাকেজ নিচ্ছে নাকি 30,000 টাকার প্যাকেজ নিচ্ছে, এটা কনফার্ম করার পরে একটা বুকিং মানি আমাদেরকে দিবে। আর যেটা গরু সিলেকশন হবে, গরু সিলেকশনটা আমরা কোরবানির ঠিক 1 সপ্তাহ আগে গরুটা সিলেকশন করে ওনাদের সাথে আবার যোগাযোগ করার পরে ওনারা এসে গরুটা দেখে যেতে পারবে। আচ্ছা, আর মানে কোরবানির ঈদের দিনের প্রসেসিংটা কি? গরুটা কোরবানির ঈদের দিনে এবং ঈদের দিনের পরের দিন দুদিনই কিন্তু স্লটারিং এর প্ল্যানিংটা আছে। এটা আপনারাই করে দিবেন? এটা আমরা করে দিব। আচ্ছা, আমরা ভাগ করে, আমরা শরীয়ত মোতাবেক ভাগ করে আমরা তাদেরকে বুঝে দিব। এখান থেকে পিক আপও করতে পারে, আমরা আবার হোম ডেলিভারিও দিতে পারি। অর্থাৎ ঝামেলাহীন একটা কোরবানি করার একটা সুযোগ থাকছে যারা ওরা এখানে এসে বসে দেখে যেতে পারে, এখান থেকে সবকিছু বুঝে নিয়ে যেতে পারবে, কোনো সমস্যা হবে না। বেশ ভালো একটা সিস্টেম করেছেন। আর এখানে যে গরুগুলো আছে মাঝারি সাইজের, এখানে রেঞ্জ কত থেকে কতর মধ্যে আছে? এগুলি আছে আপনার 1,50,000 টাকা থেকে 2 লাখ টাকার 2 লাখ টাকার মধ্যে রেঞ্জের গরুগুলো মধ্যে আছে। আচ্ছা আচ্ছা। আর ছোট গরুর আপনারা কি আগে থেকে ছোট গরু বিক্রি করতেন নাকি এবারে ছোট গরু? না, আমরা এই রেঞ্জের গরু কিন্তু এর আগেও বিক্রি করেছি, কিন্তু এটার থেকে ছোট গরুগুলো আমরা আসলে তেমন একটা বিক্রি করি না। কারণ হচ্ছে যে দেখা যায় যেগুলোর দাঁত ঠিক মতন করে হয় নাই বা ওদের প্রাপ্ত বয়স হয় নাই কোরবানির জন্য। আচ্ছা আচ্ছা। এই চিটাগং লাইভের এই ভিডিও দেখে কেউ যদি আসে সেক্ষেত্রে কোনো অফার থাকছে কিনা? হ্যাঁ, চিটাগং লাইভের যারা ক্রেতারা আছে তারা যদি এই রেফারেন্সে আসে, আমরা ডেলিভারি চার্জ যেটা আছে সেই ডেলিভারি চার্জটা নিয়ে। অনেক ধন্যবাদ আপনাকে। আমার দর্শকরা নিশ্চয়ই খুশি হবেন এতে। আর ওভারঅল আমি একদম আমাদের দর্শকদেরকে আমি ভিডিওতে দেখাবো, ওই পাশে দেখতে পাচ্ছি অনেকগুলো গরু আছে, বাচ্চা গরু। এখানের মধ্যে আমরা ফ্রি রেঞ্জে রাখার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখানের মধ্যে যেগুলো বাচ্চাগুলো আছে সবগুলো বাচ্চা হচ্ছে আমার ঘরের গ্রিন হারভেস্ট অ্যাগ্রোতে জন্মগ্রহণ করেছে এই বাচ্চাগুলি। এখানে হলস্টিন ফিজিয়ান, শাহিওয়াল, তারপরে নীলর, বিভিন্ন জাতের ব্রাহ্মা ফিমেলও আছে আমার কাছে জাত উন্নয়ন করবার জন্য।
আমরা এটা নিয়ে কাজ করছি। এগুলো মনে হয় এবার বিক্রি হবে না। না এখানে যেগুলো ছোট বাচ্চা আছে ওগুলো এখনের জন্য না, এটা ফর ফিউচার পারপাস। আচ্ছা আচ্ছা, সালেহীন ভাই অনেক ভালো লাগলো আপনার খামারটা দেখে, এবং আশা করি আমার দর্শকরাও অনেক আনন্দ পেয়েছেন, এবং নিঃসন্দেহে সবাই যে কোনো সময় করবেন ঈদের আগের দিন পর্যন্ত এখানে আসতে পারবেন, গরু দেখতে পারবেন এবং গরু কিনে বুকিং দিয়ে এখানে রেখেও যেতে পারবেন। বাহ, বেশ ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, অগ্রপথিক অনুষ্ঠানে আজ গ্রিন হারভেস্ট এগ্রোতে আমরা ঘুরে দেখলাম তাদের গরুর কালেকশন। 2023 সালের কোরবানির ঈদকে ঘিরে তারা কি ধরনের গরু এনেছেন, গরুগুলোর ওয়েট কেমন কিংবা গরুগুলোর দাম কেমন, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এবার গরু পুরোটা না কিনলেও যারা ভাগে কোরবানি করতে চান তাদের জন্য বেশ সুন্দর সিস্টেম রেখেছে গ্রিন হারভেস্ট এগ্রো। তাই যারা আগ্রহী আছেন তারা যোগাযোগ করতে পারেন। অগ্রপথিক অনুষ্ঠান আজ এই পর্যন্তই, আগামী পর্বে আবারও দেখা হবে, সে পর্যন্ত বিদায়।